বাংলার মাটিতে বিশ্বের ছবি শুরু হচ্ছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবছরের ফোকাস কান্ট্রি ফ্রান্স এবং এবছরের উদ্বোধনী ছবি গল্প হলেও সত্যি। দেশ বিদেশের প্রচুর ছবি থাকছে এবারের উৎসবে। উৎসব চলবে ৪ঠা ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত। এই উৎসবে কি কি ছবি থাকছে, কোন কোন দেশের ছবি থাকছে তা নিয়ে কারা কি বললেন আসুন শুনে নিই। বাংলাদেশের ছবি প্রবলেম হচ্ছে যে একটা ছবি কম্পিটিশনে এন্ট্রি করেছিল, কিন্তু ওটা তার আগে গোয়ায় দেখিয়ে দেয় বলে আমরা নিতে পারিনি। তাছাড়া বাংলাদেশ তেমন কোনো এন্ট্রি আসেনি এবারে। হ্যাঁ, বিগত সময়গুলো যেভাবে ফিল্ম ফেস্টিভ্যাল আমরা প্রচুর বাংলাদেশ ছবি দেখি। বিশেষত্ব কিছু এই বছর 30তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল কি বিশেষত্ব? বিশেষত ভালো ছবি ছাড়াও প্রচুর আলোচনা সভা, আপনারা সবাই আসুন, পার্টিসিপেট করুন, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি পৃথিবীর শ্রেষ্ঠ সব ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছি, সেখানে আমরা রেগুলার ডিসকাশনে যেতাম। যে শুধু সিনেমা দেখা নয়, সিনেমা নিয়ে আলোচনা করা। সিনেমা তো শুধু নয়, সমাজ নিয়ে আলোচনা করা। একটা সিনেমা তো রিফ্লেকশন অফ সোসাইটি, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড উই আর ট্রাইং। লেটস সি। আমার ছবির এশিয়ান প্রিমিয়ার এবার এখানে হবে, তার জন্য আমি খুবই গর্বিত আমার নিজের শহরে। তারপরে ছবিটা রিলিজ জানুয়ারিতে, আর যেরকম ওটার ইটালিয়ান প্রিমিয়ার হবে, তারপরে ইটালিতে রিলিজ হবে, আমেরিকান প্রিমিয়ার হবে, কিন্তু আমার দেশের প্রিমিয়ারটা এখানে হচ্ছে বলে আমি খুব খুশি। আপনারা আসবেন। কিসের ফেস্টিভ্যালের মঞ্চে এবছর অনেকেই দেখা যায়নি সেভাবে। মঞ্চে কোথায়? আজকে অনেকে থাকেন এবছর সরাসরি যুক্ত টলিউডের সঙ্গে, আপনি অর্জুন দা ছাড়া সেইভাবে আর আমি জানি না, হয়তো সবাই ব্যস্ত, আমি ঠিক বলতে পারবো না। আমার কাজ তো ছিল প্রেস কনফারেন্স করা, তার বাইরে কি আমার কোনো ধারণা নেই। এবারে ইনগরেশনে এনাদের সঙ্গে একই মঞ্চ শেয়ার করব এবং ফেস্টিভ্যালের কার্টেন রিজারে থাকতে পারবো, এটাই আমার কাছে সত্যি অভাবনীয়। যেটা বললাম সেটা একদমই ঠিক কথা বললাম। তবে ভালো লাগছে, খুবই প্রেস্টিজিয়াস এটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ফেস্টিভ্যালস অ্যাক্রস দ্য ফিল্ম ফেস্টিভ্যালস অ্যাক্রস দ্য গ্লোব। খুবই ভালো লাগছে যে কিছু একটা কন্ট্রিবিউট করতে পারলাম। নট এক্স্যাক্টলি, মানে এমনিতে আমি যা বাজ দেখি তার চেয়ে এবারে সমান পরিমাণেই একটা বাজ আছে, একটা এক্সাইটমেন্ট আছে আমার মনে হচ্ছে। এবং যেটা কভারেজ, যেটা আপনারা আমাদের কভারেজ দেন, সেটা ফেস্টিভ্যালকে প্রত্যেক বছরের মতন এবারেও সেই ধরনেরই কভারেজ দেখছি এবং খুবই ভালো হয় যদি প্রচার বেশি হয়। এখন থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া সব কিছুর একটা অ্যাডেড পোস্ট আছে, তো আশা করছি KIFF সেটা পাবে। টলিউডের মানুষের সঙ্গে খুব কম দেখলাম, তুমি এবং গৌতম যদি সেইভাবে আমরা দেখতে পারি। দেখুন, বিভিন্ন কারণে অনেকে হয়তো প্রত্যেকটা অনুষ্ঠানে, হয়তো ওপেনিং সেরেমনিতে আমি থাকবো না, অন্যরা সবাই থাকবে, এরকম তো হতেই পারে। জেনারেলি ওপেনিং সেরেমনি আমি লাস্ট কোনটা এসছি আমার তো মনে নেই, তবে অনেক বিখ্যাত ব্যক্তিরা আসেন, মুম্বাই থেকেও আসেন গ্লোবালি এবং আমাদের এখানকার। সেটা আমি যেরকম আসি না, সেরকম হয়তো বিভিন্ন কারণে আজকে ওনারা আসতে পারেননি। ওপেনিং সেরেমনি, ক্লোজিং সেরেমনি অন্যান্য জায়গায় ওনাদের দেখবো, তো সেটা এখন তাদের ব্যাপার, কেন আসতে পারেননি বা কবে আসবে। থ্যাংক ইউ।